হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা আইএলটিএস স্পিকিং পার্ট 3 নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আইএলটিএস স্পিকিং পার্ট 3 তে নানান টাইপের কোয়েশ্চেন আসতে পারে। গত লেসনে আমরা আলোচনা করেছি ওপিনিয়ন টাইপ অ্যাসে নিয়ে। আজকের লেসনে আমরা আলোচনা করব কিভাবে আপনি পাস্ট টাইপ অর্থাৎ অতীত টাইপ কোয়েশ্চেনকে 4টি স্টেপসের মাধ্যমে ধাপে ধাপে বর্ণনা করবেন এবং আপনাদেরকে শেখাবো একটি খুব সুন্দর টেমপ্লেট, যেই টেমপ্লেটটা আপনাকে সুন্দর এবং গোছানো অ্যাপ্রোচে আনসার দিতে সহযোগিতা করবে। যারা এই চ্যানেলের লেসনগুলো নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা স্টেপ বাই স্টেপ পার্ট 3 কিভাবে সুন্দরভাবে আনসার করতে হবে তা সবকিছু দেখিয়ে দিব। তো আমরা প্রথমত স্ক্রিনে দেখানো কোয়েশ্চেনগুলো দেখি। এখানে জিজ্ঞেস করা হয়েছে, হাউ ওয়াজ কমিউনিকেশন ডিফারেন্ট ইন দ্য পাস্ট? তো এখানে কমিউনিকেশনটা অতীতে কিভাবে ডিফারেন্ট ছিল অ্যান্ড হাউ হ্যাজ ইট চেঞ্জড, এবং কিভাবে এটা পরিবর্তিত হয়েছে। প্রশ্ন করা হয়েছে কমিউনিকেশন নিয়ে। কোয়েশ্চেন 2তে বলা আছে, হাউ ওয়াজ দ্য এডুকেশন ডিফারেন্ট ইন দ্য পাস্ট কম্পেয়ার টু নাও? এরকম পাস্ট কম্পেয়ার টু নাও এভাবে আপনাকে অতীত এবং বর্তমানের সাথে তুলনা করতে বলতে পারে, অথবা বলতে পারে হাউ হ্যাজ দ্য ট্রান্সপোর্টেশন চেঞ্জড ওভার দ্য ইয়ার্স? পরিবহন বছরের পর বছর ধরে কিভাবে পরিবর্তিত হয়েছে, চেঞ্জড ওভার দ্য ইয়ার্স। অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে হাউ হ্যাভ পিপলস শপিং হ্যাবিটস চেঞ্জড ওভার টাইম? সময়ের সাথে সাথে মানুষের কেনাকাটার অভ্যাস কিভাবে পরিবর্তিত হয়েছে। তো এ ধরনের অসংখ্য কোয়েশ্চেন আমরা আমাদের লেকচার শিটগুলোতে প্রদান করে থাকি। তো আজকের লেসনে এই কোয়েশ্চেনগুলোর আনসারটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রথমে আপনাদের সাথে একটি টেমপ্লেট শেয়ার করি, যেই টেমপ্লেটের আলোকে আমরা এই কোয়েশ্চেনগুলোর আনসার প্রদান করব। এখন আমরা স্ক্রিনে টেমপ্লেটটি দেখতে পাচ্ছি। তো টেমপ্লেটের প্রথমে আমরা কি করব, পাস্টকে ডিসক্রাইব করব। যেমন বলবো ইন দ্য পাস্ট, তারপর টপিকটা বলবো ওয়াজ কোয়াইট ডিফারেন্ট বিকজ বলে কারণটা দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা একটা স্পেসিফিক এক্সাম্পল দিব ফর ইনস্ট্যান্স বলে। তারপর আমরা এক্সপ্লেন করব চেঞ্জটা, হাউএভার ওভার টাইম বলে ড্যাশ হ্যাজ চেঞ্জ ডিউ টু কি কারণে ড্যাশ চেঞ্জ হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এই স্টেপে আমরা নাওডেজ বলে বর্তমান কি সিচুয়েশন কোনো একটা অবস্থার তা আমরা স্টেপ বাই স্টেপ বর্ণনা করব, এবং সব শেষে আমরা অফকোর্স বলে সাম পিপল মে ফিল দ্য পাস্ট ওয়াজ বেটার ইন সাম ওয়েজ, এইভাবে আমরা একটা কি করব, কনক্লুডিং লাইন প্রদান করব। তো এটা থেকে টেমপ্লেট থেকে বোঝা যাবে না যে আসলে আমরা কি করতে যাচ্ছি। চলুন আমরা টেমপ্লেটটাকে সরাসরি প্রশ্নের মধ্যে অ্যাপ্লাই করি। কোয়েশ্চেন 1, হাউ ওয়াজ দ্য কমিউনিকেশন ডিফারেন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড হাউ হ্যাজ ইট চেঞ্জড? অতীতে যোগাযোগ কেমন ছিল এবং কিভাবে এটি পরিবর্তিত হয়েছে। তো প্রথমে আমরা অতীতকে বর্ণনা করব, বলবো ইন দ্য পাস্ট, অতীতে কমিউনিকেশন ওয়াজ কোয়াইট ডিফারেন্ট, যোগাযোগ ছিল বেশ ভিন্ন, কারণ বিকজ টেকনোলজি ওয়াজ নট অ্যাজ অ্যাডভান্সড, প্রযুক্তি এত উন্নত ছিল না। স্টেপ 2তে বলবো ফর ইনস্ট্যান্স পিপল ইউজড লেটার্স অ্যান্ড ল্যান্ডলাইন ফোনস টু স্টে ইন টাচ, উদাহরণস্বরূপ মানুষ যোগাযোগের জন্য চিঠি এবং ল্যান্ডলাইন ফোন ব্যবহার করত। নাম্বার 3তে আমরা বলবো হাউএভার ওভার টাইম কমিউনিকেশন হ্যাজ চেঞ্জড ডিউ টু দ্য রাইজ অফ দ্য ইন্টারনেট অ্যান্ড মোবাইল ফোনস, তবে সময়ের সাথে সাথে ইন্টারনেট এবং মোবাইল ফোনের কারণে যোগাযোগের ধরন পরিবর্তিত হয়েছে। প্রেজেন্ট সিচুয়েশনটা বলার চেষ্টা করব, বলবো নাওডেজ পিপল ক্যান ইনস্ট্যান্টলি কানেক্ট থ্রু সোশ্যাল মিডিয়া অ্যান্ড মেসেজিং অ্যাপস, বর্তমানে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মেসেজিং অ্যাপের মাধ্যমে মুহূর্তে যোগাযোগ করতে পারে। এটা বলার পর ফাইনালি বলবো অফকোর্স সাম পিপল মে ফিল দ্যাট দ্য পাস্ট ওয়াজ বেটার ইন সাম ওয়েজ। তো এটা আমরা সরাসরি টেমপ্লেট থেকে নিয়েছি, রেড করা পার্টটুকু সম্পূর্ণ টেমপ্লেট থেকে নেওয়া। আমরা বলবো নিশ্চিতভাবে কিছু কিছু মানুষ মনে করতে পারে যে অতীত কিছু দিক থেকে ভালো ছিল, বাট ওভারঅল আই বিলিভ দ্য চেঞ্জ হ্যাভ বিন পজিটিভ। তবে আমি বিশ্বাস করি পরিবর্তনগুলো ইতিবাচক হয়েছে, কারণ কমিউনিকেশন is now faster and more convenient, যোগাযোগ এখন আরো দ্রুত এবং সুবিধাজনক। তো চাইলে একটু একটু বাদ দিয়েও বলা যাবে। তো ওভারঅল এইভাবে আপনি গুছিয়ে স্টেপ বাই স্টেপ অতীত টাইপের কোয়েশ্চেনগুলোর আনসার দিতে পারবেন। ডিয়ার লার্নার্স, আপনাদের মধ্যে যারা আইএলটিএস নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা টেস্ট প্রিপারেশন সেন্টারে এসে একটি ফ্রি রাইটিং ক্লাস করতে পারেন। ফ্রি রাইটিং ক্লাসটি হয় প্রতি শুক্রবার বিকেল 4টায়। তো যারা আমার সাথে একটি ফ্রি ক্লাস করতে চান ফার্মগেটে এসে, তারা স্ক্রিনে দেখানো নাম্বার 015345967745 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে জানাতে পারেন। তো টেস্ট প্রিপারেশন সেন্টারটা হচ্ছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ঠিক পাশেই বিশাল একটা ভবন, নাম RH হোম সেন্টার। এই সেন্টারের দ্বিতীয় তলায় অর্থাৎ 103 নাম্বার রুমে।
আরেকটা কমন কোয়েশ্চেন হতে পারে এই টাইপের মধ্যে, হাউ ওয়াজ এডুকেশন ডিফারেন্ট ইন দ্য পাস্ট কম্পেয়ার টু নাও? অতীতে শিক্ষা কেমন ছিল এবং এখনকার তুলনায় কিভাবে পরিবর্তিত হয়েছে? তো প্রথমে পাস্ট বলা যাক। ইন দ্য পাস্ট এডুকেশন ওয়াজ কোয়াইট ডিফারেন্ট বিকজ টেকনোলজি ওয়াজ নট অ্যাজ অ্যাডভান্সড। অতীতে শিক্ষা অনেক ভিন্ন ছিল কারণ প্রযুক্তি এত উন্নত ছিল না। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, স্টুডেন্ট রিলাইড মোস্টলি অন টেক্সট বুক অ্যান্ড ক্লাসরুম লেকচার্স। শিক্ষার্থীরা মূলত পাঠ্য বই এবং শ্রেণীকক্ষের বক্তৃতার উপর নির্ভর করত। However, over time, education has changed due to the rise of digital learning and online resources. তবে সময়ের সাথে সাথে ডিজিটাল লার্নিং এবং অনলাইন রিসোর্সের কারণে শিক্ষা পরিবর্তিত হয়েছে। Nowadays, student can access information instantly through the internet and online courses. বর্তমানে শিক্ষার্থীরা ইন্টারনেট এবং অনলাইন কোর্সের মাধ্যমে মুহূর্তেই তথ্য পেতে পারে। Of course, some people may feel that the past was better in some ways. নিশ্চিতভাবে কিছু কিছু মানুষ মনে করতে পারে যে অতীত কিছু দিক থেকে ভালো ছিল। But overall, I believe the changes have been positive because learning is now more accessible and flexible. তবে আমি বিশ্বাস করি যে পরিবর্তনগুলো ইতিবাচক হয়েছে কারণ এখন শেখা আরো সহজ এবং নমনীয় হয়েছে। সো এভাবে আমরা দুটো কোয়েশ্চেনের আনসার করলাম। এবার আমরা থার্ড কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেন 3 তে বলা হয়েছে, হাউ হ্যাজ ট্রান্সপোর্টেশন চেঞ্জড ওভার দ্য ইয়ার্স? পরিবহন বছরের পর বছর ধরে কিভাবে পরিবর্তিত হয়েছে? ইন দ্য পাস্ট ট্রান্সপোর্টেশন ওয়াজ কোয়াইট ডিফারেন্ট বিকজ টেকনোলজি ওয়াজ নট অ্যাজ অ্যাডভান্সড। এই অংশে আমাদের যে টেমপ্লেটটি ছিল, টেমপ্লেট থেকে সরাসরি এই অংশটুকু ব্যবহার করা হয়েছে। তারপর ফর ইনস্ট্যান্স, পিপল ইউজড বাইসাইকেল, রিক্সাস অ্যান্ড স্টিম পাওয়ার্ড ট্রেনস। উদাহরণস্বরূপ, মানুষ সাইকেল, রিক্সা এবং বাষ্পচালিত ট্রেন ব্যবহার করত। However, over time, তবে সময়ের সাথে সাথে ট্রান্সপোর্টেশন হ্যাজ চেঞ্জড ডিউ টু অ্যাডভান্সমেন্ট ইন ভেহিকলস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। যানবাহন অবকাঠামোর অগ্রগতির কারণে পরিবর্তিত হয়েছে। Nowadays, people travel faster using cars, airplanes and electric vehicles. বর্তমানে মানুষ গাড়ি, বিমান এবং বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে দ্রুত ভ্রমণ করতে পারে। Of course, some people may feel that the past was better in some ways, but overall, I believe that changes have been positive because transportation is now more efficient and convenient. Step 5 এ আমরা সবসময় এই রেড করা এই লাইনটা সব প্রশ্নের উত্তরেই ব্যবহার করেছি। আমাদের লেসনের আজকে শেষ কোয়েশ্চেন হলো, হাউ হ্যাভ দ্য পিপলস শপিং হ্যাবিটস চেঞ্জড ওভার টাইম? সময়ের সাথে সাথে মানুষের কেনাকাটার অভ্যাস কিভাবে পরিবর্তিত হয়েছে? তো আনসারটা আমরা শুরু করতে পারি। ইন দ্য পাস্ট শপিং ওয়াজ কোয়াইট ডিফারেন্ট। অতীতে কেনাকাটা ছিল বেশ ভিন্ন বিকজ টেকনোলজি ওয়াজ নট অ্যাজ অ্যাডভান্সড, কারণ প্রযুক্তি এত উন্নত ছিল না। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, পিপল ইউজ টু ভিজিট লোকাল মার্কেটস অ্যান্ড স্মল শপস ফর দেয়ার ডেইলি নিডস। মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য স্থানীয় বাজার এবং ছোট দোকানে যেত। However, over time, shopping has changed due to the rise of e-commerce and digital payments. তবে সময়ের সাথে সাথে ই-কমার্স এবং ডিজিটাল পেমেন্টের কারণে কেনাকাটার ধরন পরিবর্তিত হয়েছে। Nowadays, people prefer online shopping because it is more convenient and offers more variety. বর্তমানে মানুষ অনলাইন কেনাকাটাকে বেশি পছন্দ করে কারণ এটি আরো সুবিধাজনক এবং বেশি বৈচিত্র্যপূর্ণ। Of course, some people may feel that past was better. নিশ্চিতভাবে কিছু মানুষ মনে করতে পারে যে অতীত ভালো ছিল। তো আমরা জানি যে স্টেপ নাম্বার 5 এ আমরা কনক্লুডিং যে লাইন যেটা আছে সেই লাইনটা দিয়ে থাকি। তো এভাবে স্টেপ বাই স্টেপ গুছিয়ে আমরা আরো একটা ক্যাটাগরি অর্থাৎ পাস্ট টাইপকে এখানে কভার করলাম। তো যদি এই লেকচার শিটটি বিস্তারিত পেতে হয়, আমাদের একটা সার্ভিস আছে, এটা একটা পেইড সার্ভিস। আপনারা চাইলে আমাদের লেকচার শিট সার্ভিসটাও নিতে পারেন। আজকের লেসনটি ভালো লেগে থাকলে এই ধরনের আরো লেসন পেতে আমাদেরকে কমেন্টে জানান। লেসনটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।